করে। ভালো যদি কোনো কিছু রান্না করে মা সন্তানকে ছাড়া খায় না। সকল ভাই বোন একখানে বসার পরে মা নিজ হাতে হাতে বেড়ে দেয়। এই যে কুরবানি ঈদ আসে, কত কুরবানি দেন, যার ঘরে মা নাই তার ঘরে মা তো অপেক্ষা করে না, কিন্তু যার ঘরে মা আছে সন্তান যে কুরবানি দিল মা সন্তানকে ছাড়া খায় না, কথা ঠিক কিনা? ও মুসলমান আমার, আমি জানি না কার এখানে মা নাই, আমি জানি না কার এখানে বাবা নাই। আমি একজন বাবা হারা, আমি একজন বাবা হারা সন্তান। আমি তো বুঝি আপনি যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার আব্বা নাই মা নাই, আমার জীবনের গুনাহগুলো মাফের জন্য দোয়া শিখাইয়া দিলেন, কিন্তু আমার আব্বা কবরের মধ্যে কি হালতে আছে জানি না, যে বাবার সম্পদ আমি ভক্ষণ করতেছি, যে বাবাকে আব্বা বলে একটা ডাক দিতে পারি না। যখন বেঁচে ছিল একসঙ্গে বাজারে যাইতাম, কত আবদার করতাম, কত কিছু ব্যবস্থা করত, বাবা সন্তানের সুখের জন্য কত কেস খাইল, মামলা খাইল, কত জেল জরিমানা হইল, কত সালিশ বিচার হইল। আজকে সেই বাবা নাই, একবারে কবরে শোয়া দিয়েছি আর বাঁশের ফাটারি বিছায় দিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে বলে বাবাকে জনমের মতো বিদায় দিয়েছি, নিজের ঘাড়ের মধ্যে বাবাকে বহন করে নিয়ে গিয়েছি। ওই আব্বা তো আজকে বটগাছের মতো হয়ে সামনে নাই, বিপদ আপদে তো আব্বাকে পাই না। আয় আল্লাহ, ওই আব্বা কেমন আছে জানি না, কিন্তু বাবার জন্য মায়ের জন্য কি একটা দোয়া শিখায় দিবা না? আমার জীবনের গুনাহ মাফ হলো, কিন্তু আমি আমার বাবার জন্য কি গুনাহ মাফ চাইবো না তোমার কাছে? আমার বাবার ক্ষমার জন্য কি চাইবো না? আল্লাহ ডাক দিয়ে বলে রে সন্তান তোমার দোয়া মঞ্জুর হয়ে গেল, আমি আল্লাহ দোয়া শিখাই দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে ভাইরা? কষ্ট হচ্ছে? অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। এই হলো পুরুষদের অবস্থা। কেউ ল্যাপ টান দেয় আজান শুনলে উপর দিকে, আর আজান শুনলে আবার কেউ ল্যাপ কি করে গায়ের থেকে সরা দেয়। মা বোনদের মধ্যে এরকম দুই প্রকার আছে না নাই? আছে না? মা বোনদের মধ্যে দুই প্রকার আছে। কেউ পর্দা একটু ঢিলা ঢালা করে সুন্দর একটু সংযম করে দুনিয়া জমিনে চলার চেষ্টা করে, আবার কেউ আছে পর্দা নামাই তো নামায়, গায়ের কাপড়ও নামাইতে চায়। ছোট করতে করতে এই পরিমাণ ছোট হয়ে গেছে কাপড়, আছে না? ও ভাই, একজন মা নামাজ পড়ে 5 ওয়াক্ত সব করে, নফল রোজা একটাও ছাড়ে না। মায়েরা কিন্তু রোজা রাখে বেশি, তাই না? নফল রোজা একটাও ছাড়ে না। এখন যত নফল রোজা আছে, মান্নতের রোজা, মুরগি হারালেও রোজা মান্নত করে, আছে না? সব ভালো, নামাজও পড়ে, কিন্তু পর্দার দিকে অলসতা, আছে না নাই? এটা করা যাবে? আবার ইদানিং দেখা যায় মায়ের বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বোরকা পরছে, আবার যুবতী মেয়ে থাকলে তাকে সালোয়ার কামিজ পরে নিয়ে রাস্তায় হাঁটতেছে। এমন আছে না? আছে না? আসলে দরকার ছিল কার আগে বেশি? আমার মেয়েটারই তো দরকার ছিল আগে বেশি, তাই না? কিন্তু এখন উল্টো হয়ে গেছে। ওমা, আমি একটা কথা বলি, আজকে হয়তো পর্দাকে ঝামেলা মনে হচ্ছে, আপনি একটাবার ভাবেন তো, আজকে আনাম একটা পর্দা আপনি পড়তে পারেন না, কিন্তু আপনি আজকে মারা যান, ঠান্ডা কি, শীত কি, ঝড় কি, বৃষ্টি কি, তুফান কি, আপনার জন্য 5টা কাপড় রেডি। কয়টা?
মাথা তো ঢাকবে, মাথার থেকে আরো 1.5 ফিট বেশি থাকবে। পা ঢাকবে, পায়ের থেকে আরো 1 ফিট বেশি থাকবে। জনমের মতো প্যাকেট করে দিয়ে তারপরে আপনাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় দিবে। এই জন্য বলছি মা, যদি এতই প্যাকেট হয় তাহলে মরিয়ে প্যাকেট করার দরকার কি? বাঁচিয়ে থাকিয়ে তো প্যাকেটে আগে দরকার। বাঁচি থাকা অবস্থায় কি প্যাকেট হওয়া দরকার। আমাদের অবস্থা হয়েছে এই, আমরা বেঁচে থাকা অবস্থায় কোরআন মানি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, আল্লাহর বিধানে ধার ধারি না, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে হাফেজ সাহেবদেরকে ডাক দিয়ে ওই মরা মানুষের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিল। বলেন তো কোরআন কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? পর্দা কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। ওই লোকটা সারা জীবন আল্লাহ দুশ্মনী করলো, নামাজের ধার ধারলো না, কিন্তু ওই লোকটার জানাজার জন্য আবার ওই মাইক দিয়ে, যে মাইক দিয়ে আজান হতো সেই মাইক দিয়ে মানুষকে ডাকে বেড়াচ্ছে, ভাই অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসেন তার জানাজা নামাজ। আরে ভাই মুয়াজ্জিন তো ছিল, তাকে ডাকছিল, সে তো যায় নাই। তাহলে মারা যাওয়ার পর তার জানাজায় এত ডাকাডাকি কিসের? রাগ করবেন না, মাফ চাই, বাস্তবতা আছে। এই জন্য বলে আসুন, একজন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম যে বিষয়টা জিজ্ঞাসিত হবে সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। এই জন্য আমরা নামাজটাকে সঠিকভাবে ধরি। আর মায়েদেরকে বলছি, আপনি মারা যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার জন্য 5টা কাপড়। এই জন্য বলি যে 5 কাপড় পরার আগে আপনি বোরকাটা পরে অভ্যস্ত হয়ে যান। কি হয়ে যান? সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন, মসজিদে পাঠান, মুক্তবে পাঠান, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে মহাব্বত করেন, দ্বীনের পথে থাকেন। ছোট্ট একটা ঘটনা বলবো, মনে পড়লো, বলবো। এই যে আলেম ওলামাদেরকে মহাব্বত করলে কি হয়, ইমামদেরকে মহাব্বত করলে কি হয়, এই যে আপনারা আসছেন মহাব্বত করে আসছেন না, আমল দিয়ে বড়াই করে জান্নাতে যেতে পারবো? ও মুসলমান, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। ইল্লাল্লাহ লা ইলাহা मैं आशिक मौला हूँ मेरा, मैं आशिक मौला हूँ मेरा, इश्क निराला जुमला जहाँ जिनके तजल्ली से उजाला ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কোনো ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য রহমতের 10টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কারণ এই দরুদ এমন একটি আমল, এটা ছাড়া অন্য কোনো আমল কবুল হতেই চায় না। এটা এমন একটি আমল, নামাজের ভিতরে দরুদ আছে না, আল্লাহ নামাজটা কবুলিয়াতের জন্য দরুদ রাখছেন, দরুদকে বাদ দেননি। আর একবার পড়লেই
10টা রহমতের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেয়। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে গলা ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। জোরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে দক্ষিণ হাটশহর, উত্তরপাড়া ও মোল্লাপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল, আমরা এই তাফসিরুল কোরআন এবং ওয়াজ মাহফিলে আসার এবং বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আবারও আমরা কণ্ঠ উজাড় করে দিল থেকে আল্লাহকে কৃতজ্ঞতা স্বীকার অনুযায়ী ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন মণ্ডল, দক্ষিণ হাটশহর, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের এই জান্নাতের বাগানের উনি যে সভাপতি হতে পেরেছেন, আল্লাহ যেন তাকে এই বাগানের সভাপতি হওয়ার ওসিলা করে আল্লাহ যেন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, পল্লী চিকিৎসক, দক্ষিণ হাটশহর, আল্লাহ তাআলা এই হাজী সাহেবকে তার দ্বারা মানুষের রোগ মুক্তির যে সেবা হয় এই সেবাগুলোকে সমস্ত আমলে পরিণত করে নিয়ে আল্লাহ যেন তাকেও জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে বলি আমিন। দীর্ঘক্ষণ আলোচনা চলছে, এত সময় আমার বড় ভাই, আমার সারে তাজ, বিশিষ্ট ইসলামী আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, একাধিকবার ইসলামী সঙ্গীত পুরস্কার প্রাপ্ত মাওলানা মুফতি হাবিবুর রহমান সিদ্দিকী বগুড়া, আমার ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, আমি দূর থেকেই শুনতেছিলাম। আল্লাহ তাআলা তার এই আলোচনাগুলো দ্বারা আমাদের সকলের দেশ এবং জাতির কল্যাণে আমাদের সকলের জন্য কাজে লাগে, আল্লাহ সেভাবে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সঞ্চালনায় জনাব মোহাম্মদ নাহিদুল ইসলাম নুরুন নবী ভাই, ম্যারেজ কাজী না উনি কাজী সাহেব, আল্লাহ তাআলা তাকেও তার জীবনের সমস্ত আমলগুলো কবুল করে নেক বলে আমিন। তো আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে দেখান তো কতজন ভালো আছেন, একটু হাত লাড়ান। আল্লাহ আপনি কবুল করেন বলে আমিন। আমাদের হাত দুটোকে কবুল করেন বলে আমিন। আমরা আজকে মাহফিলের মধ্যে যে হাত উঠাইছি, আল্লাহ আপনি হাত দুটো আমাদের জন্য কাবা ঘরের তাওয়াফকে ধরার জন্য তৌফিক দান করে বলে আমিন। হাত নামান, কষ্ট পাইলেন? আমার বাপ সমতুল্য অনেক আছেন এখানে, আমার বড় ভাই সমতুল্য আছেন, হাত উঠে তো লস করি নাই, করছি, দোয়া করলাম, তাই না? আল্লাহ কবুল করলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, কথা ঠিক না? আসলে ওয়াজ তো আমরা শুনি, আমল কতজন করি এটাই হলো বিষয়। আমরা আজকে আলোচনা শুনবো আমলের নিয়তে, রাজি আছেন? যা শুনবো তার জন্য আমরা আমল করতে পারি। কথা বেশি সময় হবে না, 10টা বাজে, শীতকাল সময়, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ আপনারা, এত সময় ল্যাপের তলে কম্বলের তলে থাকার কথা। 10টার মতো বাজে, 11টার ভিতরে ইনশাল্লাহ দোয়া করে দেব, রাত করব না। নিয়ত করব আগামীকাল যেন আমরা যারা আসি ফজরের নামাজ পড়ি, রাজি আছেন?
রাত 1টা পর্যন্ত মাহফিল করলাম, ফজরের নামাজের সময় চিত হয়ে ঘুমায় থাকলাম, এ মাহফিল কোনো কাজে আসবে? এই জন্য নিয়ত করেন, আজকে আমরা ফজরের নামাজ সকলেই পড়ব। নিয়ত করেন যে আল্লাহ তুমি আমাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে দিও। রাজি? আলহামদুলিল্লাহ। আমরা যে আসছি এটা হলো একটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। যে জান্নাতের বাগানে আমরা হয়তো এখনো জান্নাত যাই নাই, জান্নাত দেখি নাই। দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেখার জন্য এরকম প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছেন যে তোমরা যদি জান্নাতের বাগান দেখতে চাও তাহলে তোমরা যেখানে দ্বীনের কথা হয়, কোরআনের কথা হয়, আমি আল্লাহর কথা হয়, ওই সমস্ত জায়গাগুলোতে তোমরা যে একটু ভ্রমণ করে আসো। এটা তো আপনাদের কথা। স্বয়ং আল্লাহ তাআলা তার রসুলকে বলছেন, হে রসুল আপনি আর ঘরে বসে থাকবেন না, ওই যে দ্বীনের কথা হচ্ছে, দ্বীনের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, আপনি একটু তাদের মজমায় যান, তাদের সাথে বসেন, তাদের কোরআন তেলাওয়াত শোনেন, তাদের দ্বীনের কথাগুলো আপনি শোনেন, কারণ ওটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। এখানে আমরা যারা আসছি মানুষ কম বেশি সেটা বড় কথা না। কথা হলো এই প্যান্ডেলের চতুর্দিক থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বেষ্টন করে আসমান পর্যন্ত কাতারবদ্ধ হয়ে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। সমস্ত ফেরেশতারা আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য দোয়া করতেছে, আয় আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার কোরআন শোনার জন্য আসছে, আমরা ফেরেশতা হয়ে দোয়া করি তোমার এই বান্দাগুলোকে আপনি মাফ করে দেন। ভাই এটা একটা ওসিলা। এটা কি বলেন তো? এটা একটা ওসিলা। আপনার নামাজ কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। আপনি নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই। আপনি হজ দিয়ে জান্নাতে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। যাকাত দিয়ে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি আপনি আমি একদিন আসামি হয়েই যাই আল্লাহর দরবারে কোনো কারণে, অন্তত জীবনে কোনো ভালো নেক কাজ যদি নাও থাকে, অন্তত আজকের এই মাহফিলটা একটু আল্লাহর সামনে তুলে ধরবেন। আয় আল্লাহ 7 তারিখে, ডিসেম্বরের 7 তারিখে আমার মহল্লায়, আমার গ্রামে একটা মাহফিল হয়েছিল, কোরআন থেকে কথা শুনেছিলাম, আজকে তুমি অন্তত ওইটাই ওসিলা করে আমাকে মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাকে ডাক দিয়ে বলতে পারে, ও ফেরেশতা আমার বান্দা আমার কোরআন শোনার জন্য গেছিল, এরা হলো আমার গোলাম, শুনতে গেছে আমার কালাম, আমি আমার বান্দাদেরকে আজকে মাফ করে দিলাম, জান্নাতে ঢুকায় দিলাম। তাহলে এটা একটা ওসিলা হতে পারে, পারে কি পারে না? তাহলে এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আসছি, আমরা কেউ আমাদের দ্বারা যেন বেউসুলি না হয়। ঠিক আছে? 1টা ঘন্টা বসতে পারবেন না বাফেরা? 1টা ঘন্টা 10টা বাজে 11টার মধ্যেই শেষ করে দেব। উঠবেন কয়জন? কেউ উঠবেন? দেখেন আল্লাহ রসুলের একটা হাদিস শোনেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আপনাদের মতো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন। গভীর হাদিসটা শোনেন। এমন সময় 3 জন যুবক ওই তালিমের দিকে, ওই প্যান্ডেলের দিকে, ওই মসজিদের দিকে আসছে। একজন যুবক কিছুক্ষণ দাঁড়ে থেকে একবারে সামনে এসে ফাঁকা জায়গা পেয়ে বসে গেল। সুবহানাল্লাহ বলেন। আরেকজন যুবক সে লজ্জা পেয়ে উনি পিছনে যায় বসলো। কোথায়? পিছনে। আরেকজন যুবক, 3 জন আসছিল না, আরেকজন যুবক প্যান্ডেলের বাহিরে কিছুক্ষণ দাঁড়ে থাকে, বাদাম খায়, এই খায়, সেই খায়, হাবিজাবি খাইয়া ও পিছন দিক থেকে একেবারে বাড়িতে চলে গেছে। তাহলে কয়জন হলো? হাদিসটা মুখস্থ করেন। প্রথম জন কি করলো? বসলো। দ্বিতীয় জন কি করলো? একটু পিছনে বসলো, লজ্জা পাইছে। সামনে সবাই তো লজ্জা এক সমান না। আরেকজন কি করলো? চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এই যে ব্যক্তি 3 জন যুবক এই প্যান্ডেলের মধ্যে আসছে,
একজন যুবক সেখান থেকে তিনজনের মধ্যে থেকে একজন যুবক সামনে একবারে ফাঁকা একটু জায়গা পায়া বসে গেছে কোরআন শোনার জন্য। আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত তার জন্য হলো, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যেও জায়গা করে দিয়েছে। শুধু বসছে তাই। আমরা কি আজকে এই আশাটা করতে পারি না? বলেন তো, শুধু বসছে। দ্বিতীয় জন পিছনে বসলো, লজ্জা পেয়েছে। আল্লাহ নবী বলেন, ওই যে দ্বিতীয় জন লজ্জা করে যখন পিছনে বসেছে, আমার আল্লাহ তাআলা তার জন্য লজ্জায় পড়ে গেছে। কেমন লজ্জায় পড়ে গেলেন? কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আর বান্দাটা যদি জাহান্নামী হয়ে যায়, ওই দিন আমার আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে দিয়ে দিবে। ডাক দিয়ে বলবে, বান্দারে, প্যান্ডেলের মধ্যে লজ্জা করে একটু পিছনে বসেছো, আমি আজকে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতেও আমি আল্লাহ লজ্জা পাচ্ছি। তৃতীয় জন চলে গেল। আল্লাহ নবী বলেন, সে যে এই কোরআনের মজমা থেকে চলে গেছে, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, বান্দা জাহান্নামী যদি হয়ে যায়, বান্দাকে ফেরেশতারা হাতের মধ্যে শিকল বাঁধবে, পায়ের মধ্যে বেড়ি পরাবে, টেনে হেসরে হেসরে জাহান্নামের দিকে নেবে। ওই দিন বান্দা আল্লাহর কাছে মাগফিরাতের আশা করবে, বারবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, না বুঝে মাহফিলের প্যান্ডেল থেকে চলে আসছি, কোনো কাজ ছিল না। বাইরে দোকানে দোকানে ঘুরেছি, কোনো কাজ ছিল না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি, রাস্তাঘাটে বিভিন্নভাবে ঘোরাঘুরি করেছি, কিন্তু মাহফিলের প্যান্ডেলে যায় বসি নাই। ঠান্ডার মধ্যে শীতের কনকনে শীতের মধ্যে রাস্তায় দাঁড়িয়েছিলাম, মাহফিলের প্যান্ডেলের ভিতর থেকে যাও ঘুরে আসছি, শয়তান আমাকে ধাক্কা দিয়ে নিয়ে আসছিল। আয় আল্লাহ, তুমি কি আজকে আমাকে মাফ করতে পারো না? আল্লাহ বলবে, বান্দারে, একসঙ্গে তিনজন গিয়েছিলাম, দুইজন বসলো দেখলা, তুমি তারপরও দেখার পরও যেহেতু বসনে মুখ ফিরায় নিছো, আমি আল্লাহ আজকে তোমার দিক থেকে আমি আল্লাহ মুখ ফিরাইয়া নিলাম। আরো জোরে বলেন। তাহলে আমরা যারা এখানে আসছি, বসবো তো, একটু সামান্য সময় থাকবো তো, রাগ করবেন না তো? আজকে আমরা আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে দোয়া করে, আব্বা আম্মা যার নাই, দুফোঁটা চোখের পানি ফেলে আমরা এখান থেকে যাব। রাজি আছেন? রাজি আছেন? আমার ভাইরা, কেন রাজি থাকবেন না? আজকের এই মাহফিলে আপনার আসার মতো নিয়ত ছিল না। আমার এই যে বড় ভাই আমার পাশে আছে, উনি যদি কাউকে ডাক দিয়ে বলে, ভাই চলো মোল্লাপাড়া মসজিদের উদ্দিকে মাহফিল, চলো না আজকে মাহফিলটা শুনে আসি, আল্লাহর বান্দা যাকে ডাকলেন তার এই মাহফিলের মধ্যে আসার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু আমার ভাই যখন তাকে ডাকলেন, আমার ভাইয়ের ডাকটা ফালাই দিতে পারল না। সঙ্গে সঙ্গে ভাইয়ের সঙ্গে অনিচ্ছা থাকার পরও চলে আসলেন। ভাই যেহেতু ডাকছেন, ডাকার পরে লোকটা যখন আসলেন, এই প্যান্ডেলের মধ্যে বসলেন। মাগরিব থেকে নিয়ে রাতের 11টা পর্যন্ত কত না কোরআনের কথা, হাদিসের কথা হলো, না জানি কোন কথাটা তার হৃদয়ের মধ্যে লেগে গেছে। হৃদয়ের মধ্যে একটা আঁক লেগে গেছে, যাহারে আসলেই তো কথাটা সত্য। আমি কেন নামাজ পড়ি না? আমি কেন ভালো পথে চলি না? আমার ভিতরে তো এই অন্যায় কাজগুলো আছে, কথা ঠিক কিনা? বান্দাই যে বসে থাকলো আর কোরআনের কথাগুলো শুনলো, যতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআনের কথাগুলো শুনবে, আল্লাহর নবী বলেন
এক একজন বান্দার আমল নামায় আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন দান করলে যে পরিমাণ সওয়াব হতো, যে পরিমাণ নেকি হতো, আমার আল্লাহ বান্দার প্রতিটা নিঃশ্বাসের বিনিময় ওই পরিমাণ সৎকার সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলেন। যতক্ষণ বসে থাকবেন প্রতিটা নিঃশ্বাসের বিনিময় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন দান করার সওয়াব। এবার বলবেন হুজুর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা কতটুকু ছিল, চেয়ারের মতো নাকি? বলেন না ভাই, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এটা পরিধি যখন যতটুকু দরকার আস্তে আস্তে বেড়ে যেত। এক তাফসীরের মধ্যে আসছে 24 মাইল পর্যন্ত এর বেষ্টনী ছিল। কত? 24 মাইল পর্যন্ত বেষ্টনী। বিশাল পুরো স্বর্ণ রূপা দিয়া বানানো ছিল। এই কুরসিটা সব সময়, এই সিংহাসনটা বাতাসের মধ্যে চলতো। ওই সিংহাসনের মধ্যে পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলগুলো যেগুলার নিয়ন্ত্রণে ছিল সুলাইমানের, সবগুলোর জোড়া জোড়া সেখানে ধরতো। এত বড় বিশাল ছিল। এই পরিমাণ একটা সিংহাসন দান করলে কি পরিমাণ টাকার দরকার, কি পরিমাণ বিক্রি করলে কত টাকা দিয়ে কিনতে হবে আল্লাহ ভালো জানে। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি কোরআন শোনার জন্য যে বসে থাকে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া প্রতিটা নিঃশ্বাসের বিনিময় বান্দার আমল নামায় সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দান করার সওয়াব হয়ে যায়। আর ওই যে আমার ভাই ডেকে নিয়ে আসছে কাউকে না কাউকে, উনি যতক্ষণ বসে থাকবে ওনার যতটুকু সওয়াব হবে আমার আল্লাহ তাআলা ওনার আমল নামা ওই পরিমাণ সওয়াবও দিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রসুলের হাদিস, দুনিয়ার জমিনে কোরআন শোনার জন্য যদি কোনো মানুষ বসে থাকে, জিহাদের ময়দানে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব হতো আমার আল্লাহ তাআলা এই আখিরি জামানায় কোরআন শোনার জন্য যারা আসে জিহাদের ময়দানের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। মান তালাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাজা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি কোরআনের তালিমে কোরআনের মাহফিলগুলোতে যে বসে আর ওই ব্যক্তি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, কোনো কারণে যদি শহীদ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে শুধু নয়, ওই মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবে। কষ্ট হচ্ছে নাকি? তা আপনারা ওঠাউঠি করতেছেন যে সমস্যা হচ্ছে, হ্যাঁ? মানে খারাপ লাগতেছে? উঠবেন না। যদি খুব জরুরত থাকে তাহলে, জরুরত ছাড়া ওঠার দরকার নেই। হ্যাঁ, কারণ এ কোরআনের দাম যত, এ কোরআনের মজমাটার দামও অত। এটার সাথে যদি কোনো কারণে বেউসুলি হয় তাহলে এটা কোরআনের আজমত নষ্ট হয়। আমি বলছি আপনাদেরকে 1 ঘন্টা সময় চাইছি, আমি অনেক দূর থেকে আসছি, পারবেন না দিতে? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলগুলোতে যায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো ও ফেরেশতারা আমার বান্দাটা কোথায় যায়? বলে আল্লাহ মোল্লাপাড়া গ্রামের মধ্যে একটা মাহফিল, কোরআনের মাহফিল, এই কারণে যাচ্ছে। ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে? বলে না দেখে নাই। জান্নাত দেখেছে? বলে না দেখে নাই। জাহান্নাম দেখেছে? বলে না দেখে নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমার কালাম শোনার জন্য কালামের মোহাব্বত নিয়ে মাহফিলে যায় বসছে। আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখিয়াও মনের মধ্যে একটা জান্নাতের আশা নিয়ে পা বাড়িয়েছে।
জাহান্নামের আগুনের ভয় নিয়ে পা বাড়িয়েছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা হতে পারে গরিব মানুষ, হতে পারে নিতান্ত কৃষক মানুষ, হতে পারে সে কোনো একটা কর্মজীবী মানুষ, কিন্তু রাতের বেলা ঘুমটা হারাম করিয়া একটা কষ্টকর ঠান্ডা জায়গার মধ্যে বসিয়া আমার বান্দা কোরআন শোনার জন্য যাচ্ছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতিটা কদমের বিনিময় তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কোরআনের বাণী ভুলে গেছি মোরা, হাদিস মনেতে নাই, পরিচয় দিতে লজ্জায় মরি, অবাক বিশ্বভাই। আপনার জীবনে অনেক কষ্ট, আপনার জীবনে অনেক দুঃখ, আপনার জীবনের মধ্যে নানান কষ্ট জর্জরিত আছে। কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, আছে নাকি বলে? প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে কোনো না কোনো একটা কষ্ট থেকে যায়। হয়তো স্ত্রী কথা শোনে না, অথবা স্ত্রী ভালো হলে সন্তান কথা শোনে না। একজন এখানকার বাসিন্দা, আমাদের থেকে শ্রেষ্ঠ আর কে আছে? যখনই এই কথাগুলো ভাবছে, সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন? ও ফেরেশতারা তোমরা শোনো, আমি জমিনের মধ্যে মানুষ প্রেরণ করতে চাই। কি প্রেরণ করতে চাই? আমি খলিফা প্রেরণ করতে চাই, খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা অবাক হয়ে গেল, আল্লাহ খলিফা আবার কারা? এরা কি? এরা কেন? আল্লাহ ডাক দিয়ে বলল, এরা আমার কাছে পৃথিবীর আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, তার নাম হলো মানুষ। ওই মানুষকে আমি পাঠাইতে চাই জমিনে। এতদিন শ্রেষ্ঠ ভাবছে কারা? নিজেরা নিজেরা ফেরেশতা ভাবছে, কিন্তু এই কথা আল্লাহ উল্টাইয়া দিলেন। আল্লাহ নিজেই বলতেছেন, এখন আমি যাদেরকে সৃষ্টি করব তারা সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। ফেরেশতারা অবাক হয়ে গেল, তাহলে আমরা এতদিন যেটা ভাবলাম এটা তাহলে উল্টা কথা, ঠিক না? এতদিন একটা জাতি, একটা মানুষ, একটা দল সব সময় ভাবছে এই দেশটা আমাদের, ভাবে নাই? কিন্তু এ দেশটা যে কারোরই না, এটা এখন তো বোঝা যায়, কথা ঠিক না? এই যে নিজে গর্ব করা যায় না, যায় না। কখন কার গদি উল্টে যাবে পৃথিবীর কেউ জানে না। বড় বড় ফেরাউন, নমরুদ সব চলে গেছে। এটা কখনো গর্ব করা যায় না যে এ জমিন আমার, এটা আমার বাপের, এটা আমার স্বামীর, এটা আমার ভাইয়ের, এটা বলা যাবে না। আপনি যে জিনিসগুলো আপনার দাবি করেন একটাও আপনার না। আপনার যদি 100 বিঘা সম্পদ থাকে সেটা আপনার, আপনি মরার আগেই ওটা ভাগ বটোয়ারা হয়ে গেছে মনে মনে, 5 বাই 5 বিঘা নিয়ে নিমু, আছে না নাই? কিচ্ছু আপনার নাই, আপনার গায়ের জামাটাও আপনার নাই। আপনি কিসের বড়াই করেন? কষ্ট পাইলে কিসের বড়াই করি আমরা? আজকে মরে গেলে কালকে লাশ। ও মুসলমান, ফেরেশতারা যখন নিজেদেরকে অনেক শ্রেষ্ঠ মনে করল, নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে করে নিজেরা আলোচনা সমালোচনা নিজেদের ভিতরে করা শুরু করে দিল। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাইতে চাই।
আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি তোমরা দেখো আর না দেখো, সব কিছুর থেকে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ হিসাবে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই মানুষগুলো কেমন হবে? আল্লাহ বলল, ও প্রথমে বলল আল্লাহ আমরাই তো আছি, আবার মানুষের কি দরকার, তাই না? আমরাই তো আপনার প্রশংসা করি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পড়ি, প্রশংসা করি, সব করি, আবার মানুষ কেন পাঠাইবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আমাদের বিষয় কে জানে? আমাদের পক্ষে সাপোর্ট কে দিলেন? আল্লাহ আমাদের পক্ষে আছেন। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝলাম তারা শ্রেষ্ঠ, তো তারা কেমনে শ্রেষ্ঠ হবে? তারা তো হাঙ্গামা করবে, মারামারি করবে, ফাসাদ করবে, রক্ত ঝরাবে, তারপরেও তারা শ্রেষ্ঠ হবে কেমনে? আল্লাহ ডাক দিয়ে বলেন যে আমি আল্লাহ এই জন্য তাদেরকে শ্রেষ্ঠ বানালাম, তারা গুনাহ করবে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। গুনাহ করবে আর আমি আল্লাহর কাছে কি চাবে? তোমরা গুনাহ যেহেতু করতেই পারো না, গুনার কোনো ধারণাই তোমাদের ভিতরে নাই, অতএব তোমরা আমার কাছে কোনোদিনও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না, তোমরা শ্রেষ্ঠ না। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা নিজেরা সন্ত্রস্ত হয়ে গেল, অনুতপ্ত অনুশোচনা করা শুরু করে দিল। হয়তোবা আল্লাহকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করাটা আমাদের হয়তোবা ঠিক হয়নি। আল্লাহকে আমরা মানুষ সম্পর্কে এত কিছু জিজ্ঞাসা না করলেও পারতাম, আমরাই তো বলেছিলাম কি দরকার মানুষ বানাইতে, কথা ঠিক কিনা? এটা জিজ্ঞাসা না করাটাই মনে হয় ভালো ছিল। এই তো অনুতপ্ততা নিয়ে বাইতুল মামুর নামে একটা মসজিদ রয়েছে আসমানের মধ্যে, ওই জায়গায় ফেরেশতারা ইবাদত করে। এবার সব ফেরেশতারা একত্রিত হয়ে ওই বাইতুল মামুরের মধ্যে যায় তাওয়াফ করে। কি করে? তাওয়াফ করে, আল্লাহর ইবাদত করে, আর কান্নাকাটি রোনাজারি করে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদের জিজ্ঞাসা করাটা আমাদের মনে হয় উচিত হয়নি, তুমি মানুষ বানাইতে চাইছো, এটাই তোমার বাস্তবতা। আমরা কেন বললাম যে আমরা তো আছি আর মানুষের কি দরকার, এটা না বললেও পারতাম। রব্বুল আলামিন আমরা তাওয়াফ করি, আল্লাহ এই বাইতুল মামুরে ইবাদত করতেছি, তাওয়াফ করতেছি, মালিক আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদের প্রতি আপনি গোসা হয়েন না, আমাদের প্রতি বেজার হয়েন না, আমাদের জিজ্ঞাসা করাটা উচিত হয়নি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহর শর্ত আছে হলো একটা। কি আছে? কি আছে? কি আছে? শর্ত আছে একটা। ফেরেশতারা সব আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ কি এমন শর্ত আছে বলেন, আমরা আপনার শর্ত, আপনি যা হুকুম করবেন আমরা তা পালন করতে প্রস্তুত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো মানুষ সম্পর্কে, তোমরা জানার অধিকার আছে, তোমরা জানার জন্য জিজ্ঞাসা করেছো, ভুল হয়নি, অন্যায় হয়নি, অপরাধ হয়নি, তারপরও কেন জিজ্ঞাসা করলো অনুতপ্ত হয়ে? এই বাইতুল মামুরের মধ্যে তোমরা তাওয়াফ করে করে আমার কাছে কান্নাকাটি করো, আমার কাছে মাপ চাও, কিন্তু আমি আল্লাহ মনস্থ করেছি দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ পাঠাবো, তারা তো গুনাহ করবে, তারা তো ভুল করবে, তখন তারা কি ওসিলা নিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইবে? কোন ওসিলা আমার কাছে পেশ করবে? তোমরা তো বাইতুল মামুরের তাওয়াফ নিয়ে আমার কাছে ওসিলা নিয়ে মাপ চাইলা, আমার কাছে ক্ষমা চাইলা। ও ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, আমার একটা হুকুম তোমরা এখনই পালন করতে হবে।
ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ আপনি কি হুকুম দিবেন বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বাইতুল মামুর সোজা বরাবর ওই দুনিয়ার জমিনে আমার বান্দারা যে আসবে, তারা আসার পরে যদি তারা কোনো গুনাহ করে, অন্যায় করে, তারা যেন ওসিলা নিয়ে মাপ চায়, তারা যেন আমার কাছে ক্ষমা চায়। এই জন্য বাইতুল মামুর বরাবর সোজা জমিনের মধ্যে তোমরা একটা কাবা নির্মাণ করে দাও। ইন্না আউয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। 11টা বেজে গেছে, ছেড়ে দিব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আর 15 মিনিট। হ্যাঁ ইনশাআল্লাহ। না আমি আপনাদের কাছে অনুমতি নিলাম, যদি আবার রাগ করেন, আমার মা বোনেরা হয়তো আবার তাদের রাগ করতে পারে। এই মসজিদের ইতিহাসটা শোনেন, আপনার গ্রামের মসজিদটাও এই ইতিহাসে আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার গ্রামের মোল্লাপাড়া মসজিদটাও ইতিহাসে আছে। রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা তোমাদের জিজ্ঞাসা করাটাও অন্যায় হয় নাই। তোমরা জানার জন্য জিজ্ঞাসা করেছো মানুষ কেন বানায়, বা মানুষ কি করবে, মানুষের কাজ কি, মানুষের ধরন কেমন হবে, খাসলাত কেমন হবে। আমি জানি মানুষ মারামারি করবে, কিলাকিলি করবে, ঘুষাঘুষি করবে, একে অপরের ক্ষতি করবে। আমি জানি মানুষ অন্যায় করবে, গুনাহ করবে। কিন্তু দিন শেষে মানুষ যখন দুইটা হাত উঠাইয়া বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইটা যখন বলবে আমি আল্লাহ, সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব।